মাত্র কয়েকদিন আগেই পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তর কোরিয়ার লৌহ মানব কিম জং উন। এবার মিসাইল ছুড়ে আরও কঠিন বার্তা দিলেন চীন, ইরান, রাশিয়ার এই বন্ধু। শনিবার নতুন করে দুটি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন ধরনের মিসাইল দুটি এতই শক্তিশালী যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং অপারেশন ও প্রতিক্রিয়ায় সফলতা দেখিয়েছে মিসাইলগুলো। শিগগিরই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার সমরাস্ত্র ভাণ্ডারে মজুত করার ইঙ্গিতও দেওয়া হয়েছে। আর এমনটি হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করবে কিম বাহিনী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কেসিএনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার আকাশ প্রতিরক্ষায় দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মিসাইলগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে, যা অপারেশন রুমে বসে দূরবীন হাতে নিজেই তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। এ সময় প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন কিম, যা আগামী দলীয় বৈঠকের আগেই সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রগুলো আকাশের দিকে দ্রুতই ধাবিত হচ্ছে। তবে মিসাইলগুলো কোথায় উৎক্ষেপণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা নিয়েও কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি। শুধু জানিয়েছে, পরীক্ষার ফলাফলে স্পষ্ট হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো বহুমুখী লক্ষ্য ধ্বংসে অত্যন্ত কার্যকরী। এদিকে চলতি সপ্তাহের শুরুতে সীমান্তে অতিক্রম করা উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সংবাদ মাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, মঙ্গলবার প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা সীমান্ত অতিক্রম করেছিল। এ সময় তাদের সতর্ক করে গুলি চালানো হয়। তবে ঘটনাটি ইচ্ছাকৃত উস্কানি আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং জানিয়েছেন, সীমান্তে এই ঘটনাটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত উস্কানি ছিল। ইউক্রেনের বিরুদ্ধে বন্ধু পুতিনকে বিজয়ী করতে মস্কোতে হাজার হাজার সেনা পাঠিয়েছেন কিম জং উন। সেই সাথে রাশিয়ায় শ্রমিক সংকট মেটাতে নিজ দেশের নাগরিকদের কাজে লাগিয়েছেন তিনি। এর মধ্যে যুদ্ধ নিহত হওয়া সেনাদের মরদেহ ভূখণ্ডে ফিরতেই কান্নায় বুক ভিজিয়েছেন খ্যাপাটে এই নেতা। সেই সাথে ইউক্রেন যুদ্ধে সাহসিকতার জন্য নিজ সেনাদের প্রশংসায় ভাসিয়েছেন কিম। আশরাফুল ইসলাম, ৭১।